বন্ধুরা, জিরো থেকে হিরো কিভাবে হওয়া যায়, ঠিক এই প্রশ্নটি ইরানকে করুন। আর হিরো থেকে জিরো এটি আপনাকে যদি জিজ্ঞাসা করতে বলি, তাহলে অবশ্যই এই কথাটি আমেরিকায় বলবে। কিভাবে? নিজের স্ক্রিনে এই খবরটিকে দেখুন। সবার প্রথমে খবরটি হলো ফ্রান্স ও ইতালি সহ বেশ কিছু ইউরোপীয় দেশ এই মুহূর্তে কিন্তু আমেরিকার অগোচরে ইরানের সাথে কথা বলছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে নিজেদের জাহাজগুলোকে বের করে নিয়ে আনার বিষয়ে। হ্যাঁ, শুধু তাই নয়, ইউরোপের এই দেশগুলো আমেরিকার পিঠে ছুরি মারতে এখন প্রস্তুত। তো কিভাবে? আসলে তারা ইরানকে আশ্বাস দিয়েছে যে বিনিময়ে আমরা আপনাকে অনেক সুবিধা দেব। এমনকি তারা এই নিশ্চয়তা দিতে প্রস্তুত যে যতক্ষণ আপনারা আমাদের অপরিশোধিত তেল ও গ্যাসের জাহাজগুলো যেতে দেবেন, ততক্ষণ আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথ দেব না। এমনকি আমেরিকা যদি ন্যাটোর আর্টিকেল 5 কার্যকর করে, তবুও আমরা আপনাদের বিরুদ্ধে হামলার জন্য আমাদের সেনাও পাঠাবো না। এটি আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা এবং ইরানের জন্য সবচেয়ে বড় জয়। কারণ ইরান এখানে এক পলকে একটি জিরো দেশ থেকে এখন হিরো হয়ে গেছে। অন্যদিকে আমেরিকার মতো মহাশক্তি তিল করে ভেঙে পড়ছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি গত এক বছরে ইউরোপীয় দেশ এমনকি তাদের নেতাদের অপমান করার কোনো সুযোগই হাতছাড়া করেননি, তারা ট্রাম্পের কাছ থেকে সেই অপমানের এমন প্রতিশোধ নিচ্ছে যা দেখে মার্কিন সামরিক কৌশলী ও পরিকল্পনাবিদদের আর্তনাদ বেরিয়ে আসছে। এইদিকে আবার ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে না যে কিভাবে তার ভেঙে পড়া সাম্রাজ্যকে সামাল দেবেন। কিন্তু এরই মধ্যে ভারত এক বিরাট কামাল করে দেখিয়েছে। আসলে আপনাদের মনে থাকবে, গত পরশু ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তাফা আলী খামেনি দায়িত্ব গ্রহণ করে ঘোষণা করেছিলেন যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমরা কাউকে এক ফোঁটা তেল বা গ্যাস নিয়ে তো যেতে দেব না, কিন্তু স্ট্রেট অফ হরমুজ আমরা পুরোপুরি সিল করে দেব। এমনকি আজও ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে ইরান এখান থেকে কাউকে অপরিশোধিত তেল ও গ্যাস নিয়ে যেতে দেবে না। কিন্তু এরই মাঝে গতকাল ইরান ভারতকে অনুমতি দিয়েছিল যে আপনারা চাইলে আমাদের এলপিজির বড় ট্যাঙ্কারগুলো নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এবং বর্তমানে ভারতের দুটি ট্যাঙ্কার ইতিমধ্যে স্ট্রেট অফ হরমুজ পার করেও ফেলেছে এবং খুব শীঘ্রই যেগুলো ভারতে পৌঁছাবে, যার মধ্যে প্রথমটি হলো শিবালিক আর দ্বিতীয়টি হলো নন্দাদেবী। কিন্তু এই দুটি বিশাল এলপিজি ট্যাঙ্কার ভারতে পৌঁছাতে চলেছে, এমনকি এতে কত গ্যাস রয়েছে যে লক্ষ লক্ষ ঘরোয়া সিলিন্ডার ভর্তি করা সম্ভব। তবে আপনারা এতেই বুঝুন যে এটি ভারতের কত বড় একটা বিজয়। কারণ এমন এক সময়ে এখন ইরান বলছে যে কাউকে এক ফোঁটাও নিতে দেব না, সেখানে সে ভারতকে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। শুধু তাই নয়, বিদেশ মন্ত্রক জানিয়েছে যে আমাদের আরও 24টি ট্যাঙ্কার বর্তমানে স্ট্রেট অফ হরমুজে আটকে আছে। এর মধ্যে 6টি এলপিজি গ্যাসের, 1টি এলএনজি গ্যাস, 4টিতে অপরিশোধিত তেল আর 1টিতে রাসায়নিক সার, এমনকি আরও 3টি কন্টেনার রয়েছে। অর্থাৎ মোট 24টি ট্যাঙ্কার সেখানে আটকে আছে এবং ধীরে ধীরে ইরানের সহায়তায় আমরা এগুলো স্ট্রেট অফ হরমুজ দিয়ে পার করে আনব। খুব শীঘ্রই এগুলো ভারতে পৌঁছে যাবে, যার ফলে ভারতের এলপিজি ও এনএলজি গ্যাসের যে সামান্য ঘাটতি ছিল সেটাও শেষ হয়ে যাবে এবং মাসের পর মাস আমাদের কাছে স্টক থাকবে। শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী ইরানের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছেন এবং ভবিষ্যতে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, ইরান আশ্বাস দিয়েছে যে তারা আমাদের পূর্ণ সহায়তা করবে। তো দেখুন, এটি আমাদের বড় জয়। শুধু এজন্য নয় যে ইরান আমাদের সাহায্য করছে বা আমাদের বন্ধু বলছে, বড় জয় এই জন্য যে এই মুহূর্তে ইরানকে বন্ধু দাবি করা অনেক দেশ আছে, যেমন প্রতিবেশী পাকিস্তান, যারা গত এক সপ্তাহ ধরে আকুতি জানাচ্ছে যে আমাদের সাহায্য করো, আমাদের জন্য তেল গ্যাস আসতে দাও। কিন্তু ইরান ভারত ছাড়া আর কারো কথাই শোনেনি, যেটা অত্যন্ত একটি বড় বিষয়। এটি প্রমাণ করে যে আমাদের ভূ রাজনীতি কতটা শক্তিশালী এবং কতটা নিরপেক্ষ। অর্থাৎ বিশ্বের যুদ্ধ যেখানেই হোক, তাদের আদর্শ যাই হোক বা পক্ষ বিপক্ষ যাই থাকুক না কেন, ভারত নিজের কাজ উদ্ধার করে নিতে পারে। এবার ঠিক সেটাই হচ্ছে। যদিও এই বিষয়ে আরও আপডেট আসবে, আমি আপনাদের অবশ্যই জানাবো। আপাতত ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।